নমস্কার বন্ধুরা, মমস অ্যান্ড ডটার্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মমস অ্যান্ড ডটার্স কিচেনে আজকে রান্না হবে এগ পোচ কারি। আর আজকে এই রান্নাটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন। প্রথমেই আমি কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, আর তারপরে বাটিতে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি যাতে ডিমটা ফেটে না যায়, কারণ কড়াইতে অনেক সময় দিলে ওটা ছড়িয়ে যায়, সেই জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম। দিয়ে আমি ডিমটা পোচ করে নিয়েছি, অল্প করে ওপর দিয়ে লবণ ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে গোলমরিচও ছড়িয়ে দিতে পারেন। ডিম পোচটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে এবারে কড়াইতে একটু তেলটা বাড়ি দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর এখানে দিয়ে দিলাম মোটামুটি ছোট ছোট 3টে পেঁয়াজ ছিল, 3টে পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাও পুরোপুরি একটা ক্যাপসিকাম ছিল। পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম সব কিছু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি। আপনারা চাইলে সসও ব্যবহার করতে পারেন, তো টমেটো থাকলে টমেটোও দেওয়া যেতে পারে। টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে আবার ভেজে নেব। ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। 2 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে অল্প করে জল দিয়ে আমি এটাকে মিশিয়ে রেখে দেবো। এদিকে মোটামুটি আমার ভাজাটাও হয়ে গেছে হালকা হালকা। তো এবারে আমি দিয়ে দেবো এর ভিতরে আদা, পেঁয়াজ, রসুনের আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটারই পেস্ট করে রেখেছি, ওটার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। আর যে গুঁড়ো মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেই গুঁড়ো মশলাটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো এর ভিতরে একে একে লবণ আর হলুদ। লবণটা যার যার স্বাদ মতো দিয়ে দিতে হবে, যদি পরে আবার লাগে তখন দেওয়া যেতে পারে। তো দিয়ে এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। আর যদি ঝালটাও লাগে তাহলে তখন সেই ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার না করে এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। তারপরে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প করে গরম জল, একদমই সামান্য অল্প একটু গরম জল দিতে হবে, কারণ এটা তো পুরোপুরি গ্রেভি হবে, এটা কোনো ঝোল টোল হবে না। তো ঝোলটা ফুটে উঠলেই আমি এর ভিতরে দিয়ে দেবো 2টো যে ডিম আমি পোচ করে ভেজে রেখেছিলাম, সেই ডিম ভাজাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আর ঝোলটা শুকিয়ে নিতে হবে একদম, যেহেতু এটা একদম মাখা মাখা হবে। আর নামানোর আগে উপর দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো। এটা খেতে হবে অসাধারণ, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে একটু ঝালটা কম দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা সবাইকে।